কোরবানি করতে হবে, ত্যাগ করতে হবে। এক নম্বর ত্যাগ, এক নম্বর কোরবানি হচ্ছে আমার সন্তান মাদ্রাসায় প্রতিদিন নিয়মিত উপস্থিত হয় কি হয় না সেই দিকে আমার তদারকি করতে হবে, আমার খেয়াল রাখতে হবে। আমি আমার সন্তানকে কোরআনে আলেম বানাবো, হাফিজ বানাবো, হক্কানি রব্বানি আলেম বানাবো, অথচ আমার সন্তান মাদ্রাসা আসে না, মাদ্রাসা ক্লাসে উপস্থিত থাকে না, তা আমার সন্তান কীভাবে আলেম হবে? আর আমিও কাল কিয়ামতের ময়দানে কীভাবে নূরের টুপি মাথায় দিব? এজন্য আমাদের করণীয় হচ্ছে আমরা আমার সন্তানদেরকে নিয়মিত মাদ্রাসা উপস্থিত করব। আমার সন্তানদেরকে দৈনিক মাদ্রাসা থেকে যে হাতের লেখা দেয়, এই হাতের লেখা আমার সন্তানকে বাসাবে লেখে কি লেখে না, অথবা মাদ্রাসা বইয়ে লেখে কি লেখে না, আমি গার্জিয়ান হিসাবে আমার সন্তানকে এগুলো খোঁজখবর নিতে হবে, আমার তদারকি করতে হবে। আমার সন্তান মাদ্রাসা আসে যায়, আমার সন্তানকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় কি করে কি করে না, এটা আমার তদারকি করতে হবে। আমি আমার সন্তানকে মাদ্রাসা দিয়েছি, মাদ্রাসা যতক্ষণ সময় উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু আমল করে, অথচ যখন বাসায় যায় ফরজ নামাজও পড়ে না। আমি গার্জিয়ান হিসাবে, আমি অভিভাবক হিসাবে আমার সন্তান খোঁজখবর নিতে হবে, সে কি নামাজ পড়ে কি পড়ে না, এই দিকে খেয়াল রাখতে হবে। 4 নম্বর, আমার সন্তানকে যখন আমি মাদ্রাসা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়ি থেকে পাঠাবো, তখন আমার এই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আমরা মাদ্রাসা পাঠাবো। অনেক সময় দেখা যায় আমাদের কিছু ছাত্রের দিকে তাকাইলে, জামার দিকে তাকাইলে অনেক নোংরা, টুপুর দিকে তাকাইলে নোংরা, পোশাকের দিকে তাকাইলে নোংরা, অত ছোট মানুষ তো বোঝে না। এটা খেয়াল রাখবে কারা? অভিভাবক। এটা খেয়াল রাখবে অভিভাবক। আমার সন্তানটা মাদ্রাসা যাবে, ইলমে দ্বীন শিক্ষা করবে। হাদিসের ভিতরে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তার মানে পাক পবিত্র থাকা, আমার জামা যাই আছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর একটা বিষয় হচ্ছে, আমার সন্তান যখন আমি মাদ্রাসা পাঠানোর পূর্বে আমার সন্তানের চক, সিলেট, কলম, খাতা ইত্যাদি আছে কিনা এটা আমার তদারকি করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে মাদ্রাসা সন্তান আছে, খাতা নাই, কলম নাই, তা ও কীভাবে লিখবে, কীভাবে পড়বে? তাই আমরা আমার এই সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য আমরা অভিভাবক হিসাবে আমাদের অনেকগুলো কর্তব্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কটা কর্তব্য কথা বলেছি আমাদেরকে প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।